কালে সরাব কই বাইনছত। এটা আসলে বিএনপির জন্য একটা চরম একটা বিপর্যয় আমি মনে করি। যে দল করে জীবনের নিরাপত্তা পাওয়া যায় না সেই দলের পরের থেকে গভীর রাতের নিস্তব্ধতা চিরে হঠাৎ বিকট গুলির শব্দ, জানালার কাচ ভেঙে ভেতরে ছুটে আসছে বুলেট। আর মুহূর্তের মধ্যেই এক পরিবারের নিশ্চিন্ত ঘুম বদলে গেল এক বিভীষিকাময় আতঙ্কে। ৩ মাসের ব্যবধানে একই এলাকায় 5টি রক্তক্ষয়ী ঘটনা আর 3টি তাজা প্রাণ ঝরে পড়ার পর এবার টার্গেট একই পরিবারের এক নেতা ও এক সাংবাদিকের ঘর। 3টা গুলি আমরা উদ্ধার করতে পেরেছি। আর দুটো যেহেতু রাস্তায় করছে ওটা আমরা পাই নাই, খুঁজি নাই, দেখি নাই। আমার শুনছি যে আমার নাম ধরেও এই দুর্বৃত্তরা ডাকছে, কারা আমার হত্যার উদ্দেশ্যে আসছে তাদেরকে খুঁজে বের করে আইনগত শাস্তি দাবি জানাই। হেলমেট পরা, ওদের রিংটোট পরা। তার লাস্ট গুলিটা আমার যে রকমের মাথা উঁচু করে দাঁড়াইছি, দাঁড়ানোর পর আমার সামনে এমনি গ্লাসের পরে গুলি করছে। গুলি করার পরে ও পাশে কি চল করার পরে হাতার দিয়েছে তারা। গত 7 আগস্ট রাত 2টার দিকে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই হেলমেট পরা 5 ঘাতকের অতর্কিত হামলা। ঘুমন্ত মানুষকে লক্ষ্য করে অবলীলায় চালানো হয় 5 রাউন্ড গুলি। ঘরের দেয়াল ও আসবাবপত্রে বুলেটের সেই ক্ষতগুলো যেন শুধুই ইটের আঘাত নয়, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা একটি পরিবারের বিভীষিকাময় চিহ্ন। কালে সরাব কই বাইনছত। এই কই আমি এবার দৌড়ে গেছি, বড়দের বউ আইসে কারা দেহতে এদিকে আওয়াজ হয় গুলি মারে। আমরা আসলে মর্মাহত যে এই আমাদের মতো লোকের যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি। আর আমি প্রশাসন এবং আমাদের যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছে বিএনপির, তাদেরকে আমি বলবো যে আপনারা যদি এর ব্যবস্থা না নেন তাহলে এরকম অহরহ ঘটনা ঘটতে থাকবে। আশপাশের মানুষ ছুটে এলে দুর্বৃত্তরা আরো 2 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আধারে গা ঢাকা দেয়। এই নৃশংস ঘটনাটি ঘটেছে খুলনার বটিয়াঘাটার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায়। উপজেলা যুবদলের নেতা বাহাদুর মুন্সি ও তার ভাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব মুন্সির ওপর এই হামলা প্রমাণ করে অপরাধীরা এখন কতটা বেপরোয়া। এটা আসলে বিএনপির জন্য একটা চরম একটা বিপর্যয় আমি মনে করি। আজকে আমার দল রাষ্ট্রীয় ক্ষমতায়, আমার উপজেলা বিএনপি সদস্য সচিব বাহাদুর মুন্সির বাড়ি আজকে গুলি হচ্ছে। কিছুদিন আগে আপনারা মিডিয়া দেখছেন যে আমাদের মাসুম, যুবদলের মাসুমকে গুলি করা হয়েছে। আপনারা দেখছেন মাথাভাঙায় আমাদের বিএনপির রফিককে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এইভাবে একের পর এক আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে এরকম গুলি করে মারা হচ্ছে। আমরা আতঙ্কিত, আমরা শঙ্কিত। এই একই ইউনিয়নে গত 3 মাসে ঘটে গেছে পরপর একাধিক সন্ত্রাসী ঘটনা। কদিন আগে মাথাভাঙায় বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা করা হয়। পুটিমারিতে যুবদল কার্যালয়ে ঢুকে গুলি করা হয় মাসুম বিল্লাহকে, আর উদ্ধার হয় আরও 2টি মরদেহ। সব মিলিয়ে 3 মাসে 5টি সহিংস ঘটনায় 3 জনের মৃত্যু হলেও প্রতিটি অপরাধী ধরাছোঁয়ার বাইরে। দলীয় নেতাকর্মীদের জীবনের কোনো নিরাপত্তা নাই, তাদের কোনো বাড়ি থেকে বের হইতে পারবে কিনা, বাসায় ঠিক মতো তার বউ ছেলে মেয়ে বা বাবা মায়ের কাছে ফিরে যাইতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই। আজকে দল করে দল ক্ষমতা আসার পরে যদি এই পরিস্থিতিতে আমাদের থাকতে হয়, আমাদের জীবনের কোনো নিরাপত্তা না। আমরা সাধারণ একজন কর্মী হিসাবে বলতে চাই যে দল করে জীবনের নিরাপত্তা পাওয়া যায় না সেই দলের উপরের থেকে কিন্তু সাধারণ কর্মীরা আস্থা হারায় ফেলতেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ঘটনার তদন্তের আশ্বাস দিলেও আতঙ্ক পিছু ছাড়ছে না স্থানীয়দের। একের পর এক গুলির পরও কোনো সমাধান না মেলায় এখন সবার মনে একটাই প্রশ্ন, রাতের আধারে ঘুরে জানানো এই রক্ত পিপাসুরা আদৌ কি ধরা পড়বে, নাকি অন্য সব ঘটনার মতোই চিরতরে হারিয়ে যাবে নিকষ অন্ধকারে? অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তার বাড়িতে গুলি ছুটছে এবং আমরা ঘটনা খবর পেয়ে পুলিশ গেছে, সাথে সাথে ঘটনার বিষয়ে তাদের আলাপ জিজ্ঞাসাবাদ করছে। এই বিষয়ে তদন্তাধীন আছে, কেন কারা করলো, কি উদ্দেশ্যে করলো, এই বিষয়ে বিস্তারিত তদন্ত চলতেছে। ভাই সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।